দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি ইউরোলজি নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর মোহাম্মদ ফজলে রাব্বি সিরাজউদ্দিন। চলুন দর্শক আলোচনায় ফিরে যাই। স্যার, যে বিষয়ে কথা হচ্ছিল যে প্রোস্টেটের বড় হয়ে গেলে কি ধরনের সমস্যা হতে পারে, তো এখন আপনার কাছে জানতে চাইবো যে এটি আপনারা কি করে নিশ্চিত হন এবং এর চিকিৎসা পদ্ধতিটি কি? আচ্ছা, এটা পরীক্ষার যেটা এক নম্বর, তো নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে প্রথমে রোগীর হিস্ট্রিটা নিতে হয়। এইজ একটা ফ্যাক্টর, কত এজ। যেমন উনি 40 বছর বয়সে একটা কমপ্লেন করলো, আমি এটা মানে খুব একটা ভাবে ধরতে পারি না যে এটা প্রস্টেটের কারণ। এটার জন্য 50, 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত এইটাই এটা এইজ একটা ফ্যাক্টর। তারপরে তার কমপ্লেনগুলির সঙ্গে কম্পাইল করতে হয় টোটাল ব্যাপারটা। এরপরে আমরা কিছু তার এক্সামিনেশন করি। এক্সামিনেশনে বলতে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা হয়। এক্সামিনেশন করলে আমরা মানে পায়খানার রাস্তা দিয়ে আমরা চেক করে দেখি যে অ্যাকচুয়াল পোস্টের সাইজটা কত বড় বেড়ে গেছে। যদি দেখি যে হ্যাঁ বেড়ে গেছে, তার কনসিস্টেন্সিটা ভালো আছে, হ্যাঁ ফার্ম আছে, এখানে কোনো রকম খারাপ কিছু নেই, সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা বিনাইন এনলার্জমেন্ট পোস্টেট হতে। এরপরে আমরা যেটা একটা করি সেটা কিছু পরীক্ষা করি, পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেমন একটা আল্ট্রাসনোগ্রাম করা হয়। আল্ট্রাসনোগ্রাম করে অ্যাকচুয়ালি প্রোস্টেটের সাইজটা বের করা হয়, প্রোস্টেটের সাইজটা। এর সঙ্গে আরও একটা জটিল জিনিস আছে, যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে এমসিসি পিভিআর, মানে প্রস্রাব করার আগে প্রস্রাবের থলির ক্যাপাসিটি কত, প্রস্রাব করার পর ক্যাপাসিটি কত। যদি পোস্টেট যদি অনেক বড় হয়ে ন্যারো হয়ে যায় লাইনটা, সেক্ষেত্রে রোগী প্রস্রাব পুরোপুরি করতে পারে না, ঠিক আছে। তখনই দেখা যায় যে কিছু প্রস্রাবের থলির মধ্যে থেকে যাচ্ছে প্রস্রাব করার পরও। তো এই জিনিসটা আমরা একটা দেখি। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করার পর আর একটা আলট্রাসোনোগ্রামে একটা মোটামুটি পেয়ে যাই যে এটা কতটুকু সাইজ বেড়ে গেছে কিনা। এটা দেখার পর আমরা তখন এই সিমটম অনুযায়ী এবং অন্য অনুযায়ী আমরা তখন প্রসিড করি। আচ্ছা, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, দর্শক টিভির ভলিউমটি আপনি কমিয়ে প্রশ্নটি করতে পারেন। আমার নাম মোহাম্মদ মাজিদুল ইসলাম। জি বলুন। আমি সৌদি থেকে বলছিলাম। জি, আমার 4 মাস আগে আমার কিডনিতে পাথর হয়েছে, এরকম একটা আল্ট্রাসোনোগ্রাম করেছি, পরে দেখলাম আমার কিডনিতে পাথর হয়েছে, বড় ডাক্তার। তো এখন এখানে আমার ব্যাক সাইড এবং আমার এই কোমর সাইডে বেশি ব্যথা করতেছে। তো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, 4 মাস এখানে অনেক ওষুধ খেয়েছি। এখন অবশ্য আমার কাছে ওষুধ আছে, অনেক ওষুধ আমি খাই, তারপরে অনেক আয়ুর্বেদিক খাবার খাইতেছি, তারপরে তেমন একটা পরিবর্তন হইতেছে না। তাই আমি চেষ্টা করতেছি এখন বাংলাদেশে আসার জন্য, যে এখন এখানে থাকে আর কিছু হবে না, বাংলাদেশে চলে যাবো। এখন আমি কি করতে পারি? আমার প্রস্রাবে কোনো জ্বালা পোড়া নাই, প্রস্রাব করতেছি ভালো, এবং শুধু ব্যথা একটু সাইডে, ডান সাইডে কোমরের সাইডে ব্যথা হয়। এখন এই জন্য আমি কি করতে পারি ডাক্তার? আপনার পাথরের কি সাইজ বলেছে আল্ট্রাসোনোগ্রামে, কতটুকু বড় সাইজের পাথর? হ্যাঁ, প্রথম বলছিল 3.5, এখন বলতেছে 4 mm। 4 মিলিমিটার, 4 mm। 4 mm হলে এটা আমরা প্রথমেই আলোচনা করেছি যে 5 পয়েন্ট, যদি 5-এর নিচে 6-এর নিচে হয় তাহলে আমরা এটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে দিই। ওকে, আপনার প্রশ্ন শুনেছি, দর্শক সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। তো ওনার যে বড় 4.5 মিলিমিটার স্টোন, এটা দেখতে হবে যে কোন জায়গায় আছে অ্যাকচুয়ালি, ক্যালিক্সের মানে কোন ক্যালিক্সে আছে, এটা একটা দেখার বিষয় আছে। তারপরে এটা কনজারভেটিভ কিছু ম্যানেজমেন্ট আছে, আমরা দিতে পারি, দিলে হয়তো এটা চলে যাবে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। যেহেতু আমাদের এই দর্শক সুদূর সৌদি থেকে ফোন করেছেন, কনজারভেটিভ যে লাইফস্টাইল জনিত যে বিষয়গুলো আপনি যদি সংক্ষেপে আরেকবার বলে দেন, সেই ক্ষেত্রে হয়তো উনি বেশি। লাইফস্টাইল সৌদি আরব, আমি আগে বলেছি যে সুপার স্যাচুরেশন একটা ব্যাপার আছে। সৌদি আরব একটা হট ক্লাইমেট এরিয়া, এখানে কিন্তু শরীরে পানির পরিমাণ অনেক বেশি এবং শরীর সবসময় চায় যে পানি ধরে রাখি, তার জন্য কিডনিতে একটা সুপার স্যাচুরেশন একটা স্টেট তৈরি হয়ে যায়। এই জন্য আমি প্রচুর রোগী কিডনির পাথর নিয়ে আসছে সৌদি আরব থেকে, ছোট ছোট পাথর নিয়ে অনেক পাই,
হ্যাঁ, দেখি যে এই এলাকাটাতে হয়। সেই ক্ষেত্রে করণীয় কি হতে করণীয় পারে হচ্ছে ওনার যে তাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, তাকে সাইট্রাস ফুড খেতে হবে, তাকে অ্যানিম্যাল প্রোটিনটা অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে যে প্রচুর পরিমাণে পানি ওনাকে খেতে হবে এবং যেটি যে লেবু, জাম্বুরা এই জাতীয় ফল খেতে হবে এবং Right. যেটি যে গরুর মাংস, খাসির মাংস এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে ওনাকে। রাইট রাইট। জি। এই সেই অ্যানিম্যাল ক্ষেত্রে এবং প্রোটিন আপনি এর আগেও যেটি বলেছিলেন যে স্কিপিং, অর্থাৎ যেটি হচ্ছে যে দড়ি লাফ, দড়ি লাফটা একটা খুব ভালো, এটা একটা এক্সারসাইজ সকালবেলা করা যায়। আর এগুলো পাথরটা করলে হয়তো বা উনি নিরাময় পেলেও পেতে পারেন। রাইট জি। রাইট। ধন্যবাদ স্যার প্রশ্নের উত্তরটির জন্য। তো এবার যে বিষয়ে আমরা আসছি যে প্রোস্টেটের যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে চিকিৎসা আপনি কিভাবে করে থাকেন? আচ্ছা, প্রোস্টেট বড় হয়ে গেলে দুরকম চিকিৎসা হতে পারে। যে তার একটা আমরা আইপিএসএস স্কোর করা হয়, স্কোরের মধ্যে স্কোরের নাম্বার অনুযায়ী আমরা পেশেন্টের সিভিয়ারিটিটা অ্যাসেস করি যে একে মেডিকেল ট্রিটমেন্ট দিব না তার জন্য সার্জিক্যাল ট্রিটমেন্ট ফিট। যদি মেডিকেল ট্রিটমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে খুব একটা সহজ ওষুধ আছে, আমাদের বেশি কিছু নাই, ট্যামসিলোসিন একজন আছে, ট্যামসিলোসিন। হ্যাঁ, সেই ট্যামসিলোসিন ওষুধটা আমরা প্রতিদিন একটা করে দিই, এতেই রোগী অনেক দিন ভালো থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু যে ক্ষেত্রে দেখি যে না, এটার আইপিএসসি স্কোর অনেক বেশি এবং অন্য অন্য ফ্যাক্টরগুলি অ্যাড আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে হয়তো সার্জিক্যাল অপশনের যেতে পারেন। এই সার্জিক্যাল অপশন সম্পর্কে আমরা শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আর্টিনা, আমার বয়স 25 বছর। জি। আমি বলছিলাম যে আমার মানে কিডনির নালীতে পাথরও ধরা পড়ছে এবং কোমরের সাইডে ব্যথা, এবং জন্মগতভাবে নাকি আমার 6টা দাঁড়া থেকে 5টা দাঁড়া আছে। এখন স্যারের যে হাত দিয়ে দেখাইছে যে কোমরের ব্যথাটা পিছন থেকে আসে, আমার ওইভাবেই আসে। আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে এটা কি আমার কিডনির ব্যথা না হাড়ের কোনো ব্যথা, মানে আমি এটা জানতে চাচ্ছিলাম একটু। আচ্ছা, আপনাকে পাথর বলেছে? জি জি, আমার বলেছে কিডনির নালীতে পাথর, এবং বলেছে যে মানুষের পিছনের দ্বারা 6টা থাকে, আমার 5টা আছে। একটা জন্মগতভাবে মাংস দিয়ে বড় হয়ে গেছে। এখন মানে অপারেশনের জন্য ডিসিশন নেয়নি, কিছু ওষুধ দিচ্ছে, বলছে ওই ওষুধগুলো খেয়ে দেখতে। এখন আমার ব্যথাটা এখনো আছে, মানে সাইডে, মানে আপনি যখন ঠিক আছে দর্শক, দিয়ে আনছিলেন তখন আমার মনে হলো যে এই ব্যথাটা আমার এরকম জায়গায় আছে। ঠিক আছে দর্শক, সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি, সংক্ষেপে উত্তর যদি চাই স্যার। আপনার যে বলেছে ইউরেটারের স্টোন, মানে কিডনি থেকে যে পাইপটা নেমেছে সেখানে স্টোন, এটা কিডনিতেই তৈরি হয়, এটা নেমে আসছে, নেমে অবস্ট্রাকশনের কারণে ব্যথা হয়। তো ওনার বর্তমানে যেটা পজিটিভ ফাইন্ডিংস আছে, আমরা যেটা পেয়েছি স্টোন, সেটারই চিকিৎসা আগে করা দরকার। ভার্টিব্রাল কলামের যে সমস্যা থাকতে পারে না তা না, বাট তাকে স্টোনটা সরাই দিতে হবে, কারণ ওই কিডনিটা এখন তার ভালনারেবল পজিশনে আছে। অর্থাৎ প্রথমে স্টোনের চিকিৎসা করে পরবর্তীতে উনি স্টোনের চিকিৎসা খুবই সহজ, এটা আমরা পুরো এন্ডোস্কোপিক্যালি করে থাকি। এটার নাম ইউআরএস আইসিপিএল, এর জন্য কোনো কাটাকাটি নাই, কিছু নেই, মাত্র একদিন হাসপাতালে ভর্তি থাকতে পারে, 24 ঘন্টার পরে উনি পাথর বের করে দিয়ে বাসায় চলে যেতে পারে হেঁটে হেঁটেই। প্রোস্টেটের চিকিৎসাতে আপনি বলেছিলেন যে সার্জিক্যাল চিকিৎসার অপশন রয়েছে, এই সম্পর্কে অতি সংক্ষেপে আপনার কাছ থেকে জানবো। সার্জিক্যাল চিকিৎসাটা একেবারে আমাদের তো এখন এন্ডোস্কোপিক সিস্টেমের মধ্যে চলে গেছে, এটাকে বলা হয় টিউআরপি, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট, এটা এখন চলছে। আর এখন অন্য অন্য ট্রিটমেন্টও বের হয়ে গেছে, হ্যাঁ, এগুলি আরও ভালো আছে। তবে ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট, যেটা বলে টিউআরপি অপারেশন, সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। জি, এবার আসতে চাই একটু ভিন্ন প্রসঙ্গে, সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে পুরুষজনিত কারণে যৌন অক্ষমতা, এই বিষয়টির সম্পর্কে আপনার কাছ থেকে অতি সংক্ষেপে জানতে চাইব। যৌন অক্ষমতার যে পুরুষদের যেটা হয়, সেটা বয়স্ক পুরুষদের জন্য আমি দেখি, সেটা পোস্টের একটা কারণ, ওয়ান অফ দ্য ফ্যাক্টর। এছাড়া অন্য যে সমস্ত যে কারণগুলি আছে পুরুষদের, ডায়াবেটিস একটা বিরাট কারণ। ডায়াবেটিসের ফলে সেরাম কোলেস্টেরল একটা ইমব্যালেন্স আসে এবং অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়। সেক্ষেত্রে দেখা যায় যে পুরুষাঙ্গের যে রক্তনালী, সেই রক্তনালীতে দেখা যাচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু পুরুষাঙ্গ শক্ত হওয়ার ব্যাপারটা সম্পূর্ণরূপে এটা ভাস্কুলার ফেনোমেনন, রক্ত সরবরাহের উপরে, অর্থাৎ সেই ক্ষেত্রে ডায়াবেটিক বা অন্যান্য কারণে এই রক্তনালীতে যদি চর্বি জমে যায়, রাইট,
তখন হয়তো ফ্লো কমে যায়, ফ্লো কমে গেলে তখন দেখা যায় যে এই পেনিসের শক্ত হওয়ার ব্যাপারটা একটু কমে যায়, সমস্যা হতে পারে। এটাকে আমরা শর্টকাটে ইরেকটাল ডিসফাংশন বলি আর কি। এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার কাছে সংক্ষেপে জানতে চাই। ইরেকটাইল ডিসফাংশনের অনেকগুলি চিকিৎসা আছে। আর আমাদের এখন ইউরোলজিতে আমরা যেটা নিয়ে ডিল করি, এই যে বললাম যে ডায়াবেটিক জনিত কারণে যে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, এর জন্য একটা নতুন মেশিন এখন আছে আমাদের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এনেছে। সেই মেশিনটা ইডির জন্য আমরা শকওয়েভ দেওয়া থাকে। শকওয়েভটা পুরা সায়েন্টিফিক ব্যাপার, আমি যেটা কয়েকটা পেশেন্টের করে দেখেছি, ভালো ইডির ইমপ্রুভ আসছে। তাতে ওরা বলে যেটা সেটা হচ্ছে যে আমি দেখেছি যে ভেসেলসের যে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ, এটা চেঞ্জ হয়, কারণ ভেসেলের মধ্যে কিছু অর্থাৎ যে এই চিকিৎসার মাধ্যমে রক্ত সরবরাহটুকু বাড়ানোর চেষ্টা করা একটি শকওয়েভ, একটা 12 সেশনে একটা শকওয়েভ দেওয়ার পরে দেখা যায় যে পেনিসের ব্লাড ফ্লোটা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। তাতে করে দেখা ইরেকশন টাইমটা আমাদের বেড়ে যায়। জি, ধন্যবাদ স্যার। আমাদের আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে এসেছেন এবং সময় দিয়েছেন। সময় স্বল্পতার জন্য আমাদের আলোচনাটি এখানেই শেষ করতে হচ্ছে আজ। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনবো। দর্শক, আজ এ পর্যন্তই। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।